عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا أرجو محبة برنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم أيقدم الله به النبوة وحكم أن لا نبي بعده اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا الله لا إله إلا هو أمر الله إلا هو أمر الله رحمة للعالمين وشلل ধরায় তাহার উপর নাযিল হইল পবিত্র কুরআন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু মউতের তুফান চলবে যখন নবী গো আমরা দয়া করে দিয়েন দেখা চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين جلوى غره يا إمام المرسلين جلوى غره رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا جلوى غره أي چراغ کوہ تم ناسک توریت انجیل زبور مرحبا یا مرحبا یا مرحبا رحمة للعالمين مرحبا يعني بروی ربیع الاول پیر کے دن وقت صبح صادق سید کونین سلطان دارین
आके नमदर ताजदर मदीना नूर मुजस्सम कमली वाला मोहम्मद मुस्तफ़ा अहमद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजारों चाहवा जलल से दौलत सराय इकबल में जोहर इजलाल फरमाया और हम गुनाहगारों को दौलत ईमान से मालमल फरमाया या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मोहम्मद नाम प्यारा अर्श पर अपने पुकारा सच पैगंबर है हमारा सलावतुल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह वया हबीब अल्लाह हमरा की मदीनाए যাব না কোন পথে হইব রওনা নিয়ে যাও শাহে मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह दौलत नबी या रसूल अल्लाह वया हबीब अल्लाह हमारी মনের ব্যথার বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না सुनाइले क्यों तो सुने ना सुनन जे शाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब নিজে নূরে রবি নিখিলে ঢেলে রসবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি দশাবি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
وسلم على رسولنا مرحبا مرحبا يا حبيب الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة हजारों दुरूद हजारों सलाम बरगजीदा नबी पर अपने मोदम अख्तिरिल्लाहुम्मा क़ब्रहुल करीम बिआरिफ साजिद मिन सलावत व तस्लीम व आखिर दअवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। দোয়ার সময় দোয়া হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন দোয়া মুখলে ইবাদত, দোয়া হলো ইবাদতের সার, মনি মধ্যে মগজ। একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, বাঁচার সম্ভাবনা নাই, মাথা সব কিছু বেরিয়ে পড়েছে। তো দোয়া হলো ইবাদতের সার। দোয়ার এত পাওয়ার, যখন আল্লাহর হাবিবের সামনে কোনো পরীক্ষা এসে যেত, আল্লাহর হাবিব হাত উঠাতে দোয়া শুরু করত। এমনকি ঘরে যদি কোনো খাবারের ব্যবস্থা না থাকতো, তারপরেও দোয়া। একটা বড় হাত, মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। এটা প্রমাণ করেছে অসময়ে সিদ্দিকে আকবর মসজিদে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেয়ে দেখেন সিদ্দিকে আকবর মসজিদ, নামাজের অনেক আগে। জিজ্ঞাসা করলো কি ব্যাপার ভাই, এই সময় আপনি মসজিদে আসছেন, ঘরে কিছুই নেই। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত করতে মসজিদে এসেছি। সাহাবায়ে কেরাম বিপদ দেখলে মসজিদে যেতেন। আমাদের স্বভাবটা উল্টো, যদি বৃষ্টি জোরে আসতে থাকে, মসজিদে থাকলে দৌড়িয়া বাড়ি চলে। ওমর ইবনে খাত্তাব বলতেছে আমার একই অবস্থা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এক সময় ছিলেন ইয়েমেনের গভর্নর, ক্ষুধার জ্বালায় জমিনে পড়ে রয়েছে, ক্ষুধার জ্বালায় জমিনে। তৎকালীন সময়ে পিঠে জুতা দিয়ে মারাই করলে যদি প্রসেসটা হয়ে যেত, পাবলিক রোগ এমন কিছু ভালো হইতে, এমনকি তাদের ধারণা। কিন্তু বেহুশ হয়ে অজ্ঞানে পড়ে থাকতেন, অসুস্থতার কারণে নয়, ক্ষুধার জ্বালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সময় ওনাকে ইয়েমেনের গভর্নর বানাইছে। ইজ্জতের মালিক আল্লাহ। আর কেরা ফাহি তো ইজ্জত মিলেগি, हर करा फाही तो इज्जत मिलेगी, हर करा फाही तो जिल्लत मिलेगी। ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যদি ইজ্জত দেয়, দুনিয়ার কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। ইজ্জতের আসনে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবকে বসাইছেন। যে আবু হুরায়রা ক্ষুধার জ্বালায় জমিনে পড়ে থাকতো, মিশরের গভর্নর, ইয়ামেনের গভর্নর রেশমি রুমাল দিয়ে নাক মুছতেছে, নিজকে নিজে বলতেছে কিরে তুই না সেই হুরায়রা ক্ষুধার জ্বালায় জমিনে পড়ে থাকতি। অর্থাৎ অতীতকে ভুলে নেই। যে অতীত ইতিহাসকে বলে যায়,
সে সব হারিয়ে যায়। সে অতীতকে ভুলে যায়, সে সব হারিয়ে যায়। অতীত থেকে শিক্ষা গ্রহণ করবে। অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। অতএব আমাদের সামনে ঘনিয়ে আসছে ঈদের কাজ, সম্ভবত উঠছে কিনা জানি না, ঘোষণা হওয়ার কথা। যে উঠে থাকে তাহলে তো শুনেছি, পেপার পত্রিকায় দেখেছি 17 তারিখে আমাদের ঈদ উল আজহা ঘনিয়ে আসছে। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর উম্মতের জন্য নাজাতের কতগুলো উপলক্ষ দান করেছেন। তার মধ্যে থেকে এই জিলহজ মাসের ঈদের দিন আল্লাহর হাবিব বলে প্রত্যেকটার দরবদৌলতেই আমার মনে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে পিছনে বছরের গুনাহ খাতা মাফ করে দিচ্ছে। এই জন্য যারা পারি জিলহজ মাসের এক কয়টা দিন আমরা ঈদের আগ পর্যন্ত রোজা রাখতে, প্রতিটা রাত্রির মর্যাদা আল্লাহর হাবিব বলেন, প্রতিটা রাত্রির মর্যাদা তবে কদরের মতো। তো যেই ব্যক্তি এই 10টা রাত্রি বানাইতে সাফ সহকারে ইবাদত বন্দেগীতে কাটাইবে, সে 10,000 মাস ইবাদত বন্দেগীর সমান সওয়াব নিয়ে ময়দানে। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত আইয়ামে তাশরিক ওয়াকাব্বিরু আকিবা সালাতিল মাফরুতি মিন ফজলিল আরাফাতি ইলা আসরি আখির আইয়ামে তাশরিক। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের রাত্রির মর্যাদা আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 2 ঈদের রাত্রে জাগ্রত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহব্বতে ইবাদত বন্দেগীতে কাটাবে, ওই দিন তার দিলটা মরবে না, যদি সমস্ত দিল মরিয়া যায়। অতএব উম্মতে মুহাম্মদের কাছে এই কয়টা রাত্রির মর্যাদা অনেক। সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, 2 ঈদের। এই সুযোগগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে আমাদের নাজাতের জন্য দিয়েছেন। গুনাহ ছোট্ট হলেও করতে নাই, নেক ছোট্ট হলেও ছাড়তে নেই। ছোট্ট ছোট্ট গুনাহ একত্রিত হয়ে কবিরা গুনাহে রূপান্তরিত হয়। ছোট্ট ছোট্ট গুনাহ একত্রিত হয়ে কবিরা গুনাহে রূপান্তরিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কায়া মনোবাক্যে আবদার, দোয়া, দরখাস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের দ্বারা কোনো গুনার কাজ না করেন। এই জীবনে যা চাই না তার চেয়ে বেশি পেয়েছি বিশ্বাস করি। এই বিশ্বাস আমার। দুনিয়ার সব পেয়ে যদি আল্লাহকে না পাই, আল্লাহর হাবিবকে না পাই, তো কিছুই তো হবে। আর কিছুই না পেয়ে যদি আল্লাহকে পাই, আল্লাহর হাবিবকে পাই, সব কিছু পাওয়া হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তার দেওয়া জান, তার দেওয়া মাল, তার দেওয়া আমাদের কাছে আমানত, সন্তান সন্ততি, সবাই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাজে লাগিয়ে দিতে পারি। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান। ভয় হয়
আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ সন্তান তোমার দান। আমাকে অনেকে বলে আপনি ছেলেদেরকে বাইরে পাঠাই দিলেন, মৌতের সময় কে থাকবে এমন তাদের ধারণা। আমি জবাব দেই, কেউ কি এই পর্যন্ত কেউ কি এই পর্যন্ত মাটির উপরে রয়েছে থাকছে দেখে নিতে। অতএব তাদেরকে এমন এলেম দেওয়া হয়েছে যে যেখানেই থাকুক, যদি মনে করে বাবার জন্য বা কারোর জন্য দোয়া করতে হবে, সেই হাত তাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আল্লাহ এমন সন্তান তোমার কাছে চাই, যেই সন্তান হবে আমাদের চক্ষু শীতলকারী, আমাদের প্রত্যেকের চক্ষু শীতলকারী। শতপুত্র হতে এক কলিপুত্র ভালো, লক্ষ তারা আছে এক চাঁদে আলো। সন্তান যখন মা বাবার জন্য হাত উঠাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই হাতটা কবুল মঞ্জুর হয়ে যাবে। যেমনি ভাবে মার বাবা যদি সন্তান জন্য হাত উঠায়, সেই হাতটা সরাসরি কবুল হয়। আজকের এই দিনে আমাদের মহব্বতের আব্বা মাজার দুনিয়ার জমিনে বেছে নাই, এই মুহূর্তে মনে পড়ে আমার অত্যন্ত মহব্বতের শামীম সালে, তার আচরণটা, তার চলাফেরাটা আমার চোখের মাঝে ভাসে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কায়ে মনোবাক্যে দোয়া করি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বানাই দিন। অনেকে অনেক মকসুদ নিয়ে দোয়া চেয়েছে। আমাদের ইমাম সাহেবের চাচা জনাব জহির সাহেব দোয়া চেয়েছে, অসুস্থ, ঠান্ডা কাশি, দোয়া চেয়েছেন। আমি তার যৌবনকালটা দেখেছি, ছুটাছুটি করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সিহাতে কামেলা নসিব করে দেন। অনেকে অনেক মকসুদ নিয়ে দোয়া চেয়েছে। আমাদের